يلا هو بعد كده ايه رايحين يا বাড়তেছে ভাই গাড়ি যা বর্ষা কিন্তু আবার আমার কাছে আরে এতক্ষণ ফায়ারের গাড়ি এতক্ষণ লেট করে কখন আগে আমরা একটু সময় দেন, আমরা একটু বুঝে নিই আমাদের সবাই নিচে এসে পড়েন, বারান্দার নিচে এসে পড়েন সবাই। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। প্রবাদ কিভাবে হলো আর এতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হতে পারে আপনার ধারণা? আপনারা জানেন যে ইমিগ্রেশনের সার্ভার রুমে এই ঘটনাটি ঘটেছে 11:05 আনুমানিক সময়। এটি ঘটার সাথে সাথেই কিছুক্ষণের মধ্যেই আমাদের যে এপিবিএন এর ফোর্স এখানে আছে, আনসার ভাইরা যারা আছে, তারা সম্মিলিতভাবে এটা কর্ডন করে ফেলেছিল এবং আপনার ফায়ার সার্ভিসকে, আমাদের এখানকার ইন্টারনাল যে অ্যারেঞ্জমেন্ট আছে, অগ্নি নির্বাপন ব্যবস্থা আছে, সেটা প্রয়োগ করার সাথে সাথেই আমরা ফায়ার সার্ভিসকে খবর দিতে পেরেছি এবং তারাও দ্রুততম সময়ের মধ্যেই চলে এসেছে এখানে। এসে সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এখানে সার্ভার রুমে ঘটনাটি ঘটেছে, সেখানে ফ্রিজ ছিল, ফ্যান ছিল, সেগুলো তো অগ্নি লেগে গেলে সেগুলো তো আসলে হয়ে এটা আসলে ফায়ার সার্ভিসের রিপোর্টের প্রেক্ষিতে আপনার পরবর্তীতে পূর্ণাঙ্গভাবে জানা যাবে। তো প্রাথমিকভাবে আমরা পুলিশ হিসেবে সেখানে সার্চ করলাম, সার্চ করে যেটা পেলাম সেখানে এটা ওই শর্ট সার্কিট থেকে হওয়ার সম্ভাবনাটা বেশি। আমরা নিশ্চিত করে বলতে পারছি না এখনো, অন্য কোনো বিষয় আমরা সেখানে লক্ষ্য করিনি। আচ্ছা, একটা বিষয় আমরা যেমনটি আপনি বলছিলেন যে ফ্রিজ আছে এবং সার্ভার রুমে যা যা থাকে আর কি, এসি আছে, ফ্রিজ ছিল, এসি ছিল, ফ্যান ছিল, কম্পিউটার ছিল। এটা আসলে পরবর্তীতে নিরূপণ করা যাবে, এই মুহূর্তে তো বলা যাবে না। আসলে এগুলো তো পুড়েই গিয়েছে, আগুন লাগলে যেটা হয় পুড়েই গিয়েছে। তবে বিস্তৃতিটা শুধু সার্ভার রুমের ভেতরেই হয়েছে, বাইরে হয় নাই। এটা আল্লাহর রহমতে কম ক্ষতি হয়েছে বলে আমার মনে হয়। একটা বিমানবন্দরের ভেতরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে আরো বড় কিছু ঘটার সম্ভাবনা থাকে, কিন্তু আমার মনে হয় যে অত বেশি ক্ষতি হয় না, শুধু সার্ভার রুমের ভিতরেই সবকিছু হয়েছে। আর দ্রুত অ্যাকশনের কারণে ফায়ার সার্ভিসের এবং আমাদের ইন্টারনাল যে অগ্নি নির্বাপন ব্যবস্থা এখানে ছিল, আমাদের লোকবল যারা ছিল, তারা এগুলো একসাথে অ্যাকশন নেওয়ার কারণে আমার মনে হয় যে এটা এয়ারপোর্টের ভেতরের অন্যান্য কক্ষগুলোতে আর ছড়ায় নাই, সেখানে আছে। সেখানে কিছু কাঁচ ভাঙা আছে আসলে অগ্নি নির্বাপন করতে গেলে। তো দ্রুত গতিতে আপনার ফায়ার সার্ভিসের ভাইয়েরা যারা আছেন, কর্মকর্তারা যারা আছেন, সদস্য যারা আছেন, তারা তো পানি একটু দ্রুত ফোর্সের অ্যাপ্লাই করে ওখানে আসলে দিতে হয়। সেই কারণে কাজগুলো ভেঙে গেছে বলে আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হয়েছে।